নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এর ভিতরে নিয়ে নেব আমি 1 প্যাকেট সুজি। সুজিটাকে নিয়ে আমি মিক্সচারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে তৈরি করব সুজির ভীষণই মজার একটা নাস্তা, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে। তো আমি নাস্তাটাকে তৈরি করার জন্য সুজিটাকে প্রথমে মিক্সচার ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তো আমি সুজিটাকে মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার আমি সুজিটাকে গুঁড়ো করব। তো দেখুন, এই যে আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব। দেখুন, সুজিটাকে আমি এমন গুঁড়ো করেছি যে একদম মিহিও না, আবার একদম দানা দানা আছে সেরকমও না, একদম মিডিয়ামভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোলের ভিতর সুজিটাকে নিয়ে নেব। তো দেখুন, এই যে মিক্সিং বোলের ভিতর আমি সুজিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি সুজির ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমি সুজির ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দেখুন, আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর এখানে গাজর গ্রেট করা। তো এই সমস্ত সবজিগুলো আমি এখন সুজির ভিতরে দিয়ে দেব। এখানে চাইলে বন্ধুরা আপনারা আরও সবজি দিতে পারেন, এখানে ক্যাপসিকাম, তারপরে বিনস, এগুলো কুচিয়ে দিতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দই। আপনারা চাইলে এখানে দইয়ের বদলে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন, দুধ, তারপরে ডিম ফাটিয়ে দিতে পারেন। তো আমি এসব কিছু দিলাম না, আমি শুধু দই দিয়েই ভালো করে মিক্সড করে নেব। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন তেল। তো তেলটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, আর বাচ্চাদের টিফিনে যদি এটা দেওয়া যায় বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। মানে টিফিন হিসাবে কিন্তু এটা খুবই ভালো। আর যদি আপনি সকালের কিংবা বিকালের নাস্তা হিসাবে ব্যবহার করেন, মানে খেতে চান, তাহলেও কিন্তু এটা খুবই মজার। তো অবশ্যই বাড়িতে কিন্তু এরকমভাবে নাস্তা তৈরি করে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো আমি এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি এর ভিতরে অল্প অল্প করে জল দেব আর এটাকে মিশিয়ে নেব। তো আমি এখানে হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জলটা দিতে হবে, জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। একবারে বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে মিশিয়ে নেব। তো দেখুন, এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখুন, 10-15 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন, এই যে অনেকটাই ঘন হয়ে গেছে, মানে জলটা টেনে নিয়েছে। এরপর আমি এর ভিতরে আরও একটু জল দেব। জল দিয়ে এটাকে আর একটু মিক্সড করে নেব। এটাকে খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, তবেই কিন্তু নাস্তাটা খুব ভালো হবে। বেশি ঘন করলে তাহলে কিন্তু মোটা তৈরি হবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তো দেখুন, এই যে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দেব। এই যে 1/2 চামচেরও কম আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। একদম সামান্য বেকিং সোডা, কিন্তু বেশি দিলে হবে না, একদম অল্পই দিতে হবে। তো আমি এখানে অল্প করেই বেকিং সোডাটা দিয়ে দেব। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
তো দেখুন এই যে বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন আমি বেকিং পাউডারটা দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই মানে হালকা হয়ে গেছে, অনেকটাই ফুলে উঠেছে দেখুন। এরপর চলুন নাস্তাগুলোকে তৈরি করে নিই। এই যে আমি উনানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটায় আমি একটুখানি রিফাইন তেল ব্রাশ করে নেব, খুব বেশি না, একদম সামান্য তেল ব্রাশ করে নেব। তো দেখুন আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে একদম অল্প অল্প করে দেব, এই যে 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে এরপর আমি এর একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম হালকা আঁচে আমি এটাকে তৈরি করে নেব। খুব বেশি জাল দেওয়া যাবে না, মানে খুব বেশি তাপে এটাকে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু নিচ দিক থেকে পুড়ে যাবে। তো এটাকে মিডিয়াম আঁচে তৈরি করে নিতে হবে। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম। এরপর এটা দেখুন এটা হয়ে গেছে। এটা হতে প্রায় আমার 2-3 মিনিট টাইম লেগেছে, 2 থেকে 3 মিনিট টাইম লেগেছে। তো দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। খুব সহজেই এটা দেখুন উঠে গেছে। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম জালিদার। তো দেখুন বন্ধুরা নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো আমি আরও একটা তৈরি করে নেব, আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক আমি এরকমভাবে সমস্ত নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেব। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, মানে খেতে এতটাই ভালো কি বলবো। আর মানে ভীষণই সফট তৈরি হয় এটা। তো দেখুন এই যে আমি আরও একটা তৈরি করে নিলাম। তো দেখুন এটাকে আমি উঠিয়ে নেব। তো দেখুন এই যে আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম নরম সফট তুলতুলে। এই যে দেখুন, এই যে দেখুন একদম পুরো জালিদার তৈরি হয়েছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো একটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কতটা জালি জালি তৈরি হয়েছে, আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে বন্ধুরা। কেউ যদি মানে মানে এটা খায়, তো কেউ যদি মনে করে যে একটা খাবে, সে একটার জায়গায় 5টা খেয়ে নেবে, এতটাই মজার এটা, ভীষণই সুন্দর। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি, একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা ভালো তৈরি হয়েছে বন্ধুরা। তো দেখুন এই যে ভিতরে পুরো জালিদার, কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম নরম সফট তুলতুলে। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে